আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে অধ্যয়ন করো তাদের সকলের চেঞ্জিং সেন্টেন্স নামে একটা ইংলিশ গ্রামার টপিক আছে। তো এই টপিক থেকে এই চেঞ্জিং সেন্টেন্স আমরা এক এক করে সব কিছু করবো, ঠিক আছে? তো চেঞ্জিং সেন্টেন্স মানে কি? সেন্টেন্সের পরিবর্তন। তো প্রথমে আমরা প্রথম ক্লাসে সেন্টেন্সটা কি এবং কয় প্রকার এবং কি কি রূপান্তর করতে হবে, অর্থাৎ কি কি পড়তে হবে আমাদের এখানে। তোমরা যারা 9-10 পড়ো তাদের 10 মার্কের এখান থেকে প্রশ্ন আসে। তো কি কি করতে হবে সেটা আমরা এখান থেকে শিখে নিই, ঠিক আছে? তো শুরু করা যাক। দেখো, সেন্টেন্স সেন্টেন্স মানে কি? বাক্য। আমরা বাংলায় যে একটা কথা বলি যে আমি বাড়ি যাব, একটা বাক্য। ঠিক সেরকম ভাবে সেন্টেন্স আই উইল গো হোম, আমি বাড়ি যাব। এই যে আমি 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 বাড়ি যাব, ইংরেজি কি হবে? আই মানে আমি, যাব উইল অথবা শ্যাল গো হোম। হোমের আগে কিন্তু টু বসে না। যাই হোক, আই উইল গো হোম, আমি বাড়ি যাব। তো এই যে আমরা একটা অর্থবোধক ভাষা বলতেছি, অর্থবোধক কথা বলতেছি, এটা একটা বাক্য, ঠিক আছে? তো এই বাক্যটারে আমরা বাংলায় তো অনেকভাবে ভাগ করা যায়। তো আমরা ইংরেজিতে আজকে শিখি। ইংরেজিতে ভাব প্রকাশের দিক দিয়ে 5 ভাগে ভাগ করা যায়। ভাব প্রকাশের দিক দিয়ে মানে আমি কথাটা কেমন বলতেছি, প্রশ্ন করে বলতেছি, নাকি বিস্ময় হয়ে বলতেছি, নাকি না বোধক বলতেছি, নাকি সোজাসাপটা কথা বলতেছি, নাকি কারোর প্রশংসা করতেছি, নাকি আদেশ করতেছি, নাকি রিকোয়েস্ট করতেছি। এইসব ভিত্তিতে আমাদের এই সেন্টেন্সে 5 ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? তো দেখো, 1 নম্বর হলো কি? অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের বাংলাটা হলো সাধারণ বাক্য। এই যে আমরা যে কোনো সাধারণ কথা বলি, এই যে আমি কথা বলছি, এই যে কথাটাও সাধারণ বাক্য, ঠিক আছে? এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, ঠিক আছে? আমরা যে বেসিক যে একটা যে কথা মানে বেশিরভাগ যে কথাগুলো বলি সেটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, ঠিক আছে? তারপর কোনটা কিভাবে চিনতে হয় আমি একটু পরে দেখাচ্ছি। 2 নম্বর আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি? আমরা প্রশ্ন করব যে সেন্টেন্স দিয়ে সেই সেন্টেন্স। যেমন এই তুমি কি বাড়ি যাবা? এইটা হলো আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স, ঠিক আছে? তারপরে দেখো ইম্পারেটিভ সেন্টেন্স। আমি একজনের বলতেছি "এই, ওইটা এখানে নিয়ে আসো", এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। তার আদেশ করতেছি, ভাইয়া এখান থেকে এটা আনো তো, এই যে অনুরোধ করতেছি, তারপরে উপদেশ দিচ্ছি, তারপরে কি এরকম এরকম জাতীয় উইশ করতেছি, এরকম জাতীয় যা কিছু আছে সেগুলো হলো ইম্পারেটিভ সেন্টেন্স। এটা করো না, এই যে না করতেছি, নিষেধ করতেছি, আদেশ নিষেধ উপদেশ, এরকম যা কিছু আছে ওইগুলো হলো ইম্পারেটিভ সেন্টেন্স। বুঝছো? ইংরেজিতে কিভাবে চিনতে হবে আমি দেখাবানে আগে আমরা বাংলায় শিখে নিই। তো অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স মানে কি? বাহ, ছেলেটার অনেক সুন্দর। এই যে প্রশংসা করছি কাউরে যে প্রশংসা করব একটা, অথবা আল্লাহ তাআলার কাছে অথবা আমাদের সৃষ্টিকর্তার কাছে যে দোয়া করব, প্রার্থনা করব, ওইগুলো অপটেটিভ সেন্টেন্স। যেমন মি আল্লাহ হেল্প মি, হে আল্লাহ আমাকে হেল্প করো, আমাকে সাহায্য করো। এই একটা অপটেটিভ সেন্টেন্স, ঠিক আছে? তারপরে কি এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে বিস্ময় প্রকাশ করা, আশ্চর্য হওয়া। কি এটা হইছে? এই যে একটা আশ্চর্য প্রকাশ করছি, এইটা হলো এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো আর এই অ্যাসার্টিভ সেন্টেন্স রে 2 ভাগে ভাগ করা যায়। যেমন আমরা কথা বলি যে একটা কথা বললাম যে আহ, ভালো ছাত্র মানে ছাত্রটি ভালোভাবে পড়াশোনা করে, ঠিক আছে? ছাত্রটি ভালোভাবে পড়াশোনা করে। এখন এই যে করে, এখানে কোনো না বোধক কোনো অর্থ আসতেছে না, তাহলে এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর যদি বলি ছাত্রটি ভালোভাবে পড়াশোনা করে না, রেগুলারলি পড়াশোনা করে না, না আসতেছে না, না আসলে সেটা নেগেটিভ। নেগেটিভ মানে না বোধক, মানে কথাটা কেমন, না বোধক। আর এটা হলো হা বোধক, এইটা। এখন আমরা ইংরেজিতে কিভাবে চিনবো সেটা দেখে নিই, ঠিক আছে, এক নজরে। তো দেখো, এই 5টা সেন্টেন্সের মধ্যে এক্সক্লেমেটরি সেন্টেন্স চেনার উপায় কি? এক্সক্লেমেটরি সেন্টেন্স চেনার একটা গুরুত্বপূর্ণ উপায় হলো লাস্টে, শেষে কি থাকবে? শেষে এক্সক্লেমেশন, এই চিহ্নটা থাকবে। এখন তোমরা এক্সক্লেমেশন অত কষ্ট করে যদি না মনে রাখতে পারো, তো তোমরা জাস্ট শেখার সাথে করবা কি, আমরা বলি উল্টো আই, ঠিক আছে? তো উল্টো আই বলবো, তোমরা মনে মনে বলবো উল্টো আই, মুখস্থ করবো উল্টো আই, এটা থাকবে। আর প্রথমে কি থাকবে?
প্রথমে হট থাকবে, হাউ থাকবে, আর আর কি থাকবে, উড দ্যাট, এল ডি, উড দ্যাট, ইফ, হ্যাড, অ্যালাস, এইসব জাতীয়। কিন্তু দেখো এই আমাদের যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্রথমে হট এবং হাউ থাকবে, কিন্তু এই 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 হট এবং হাউ প্রথমে বসে ভার্বটা কিন্তু লাস্টে বসবে। এটা হলে আমার এক্সক্লেমেটরি সেন্টেন্স চেনার উপায়। যেমন একটা উদাহরণ দিই আমরা, দেখো দ্য বার্ড, সরি আমি সেন্টেন্স লিখতেছি, হাউ নাইস দ্য বার্ড ইজ, হাউ নাইস দ্য বার্ড ইজ, এই লাস্টে উল্টো হয়ে আছে, তার মানে এটা কি, এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। আর হাউ প্রথমে আছে, হাউর পরে যদি আমার হাউর পরে যদি এখানে সাহায্যকারী ভার্ব থাকে তাহলে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর হাউর পরে যদি ভার্ব না থাকে, লাস্টে যে ভার্ব থাকে এবং লাস্টে উল্টো হয়ে থাকে, তখন সেটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। অত কিছু দেখার বিষয় না, যদি কোনো সেন্টেন্সের লাস্টে উল্টো হয় অর্থাৎ এক্সক্লেমেটরি যে চিহ্ন, ওই চিহ্নটাতে বসে, তাহলে তুমি সেটা বলবে এক্সক্লেমেটরি সেন্টেন্স। বুঝছো, বুঝা গেছে ব্যাপারটা? ঠিক আছে, যদি কারো নোট করা লাগে তো নোট করে নেব। তারপরে দেখো আমরা এক্সক্লেমেটরি চিনতে পারলাম, এবার ইন্টারোগেটিভ। যেসব সেন্টেন্সের শেষে তোমার আংটা থাকবে, আংটা মানে কি, জিজ্ঞাসাসূচক চিহ্ন, এই যে শেষে এটা থাকবে, এর নাম কি, প্রশ্নবোধক চিহ্ন। আর আমরা বলি কি আংটা, ঠিক আছে, আংটা। জাস্ট ফান করে মজা করে শেখার জন্য আংটা বলবা, ঠিক আছে। কিন্তু কোনো স্যারে তোমার কাছে জিজ্ঞাসা করলে তখন কিন্তু বলবা জিজ্ঞাসা চিহ্ন অথবা ইন্টারোগেটিভের চিহ্ন, এরকম। যাই হোক, তো শেষে এটা থাকবে, আর প্রথমে কি থাকতে পারে, প্রথমে হেল্পিং ভার্ব থাকতে পারে, অর্থাৎ সাহায্যকারী ভার্ব, অথবা হট, ডব্লিউএস কোশ্চেন যেগুলো আছে, হট, হাউ, হু, হট, হাউ, হু, তারপরে এরকম যা কিছু আছে, হুইচ, এইগুলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। বুঝছো, চিনলাম। আর খেয়াল রাখবা এইসব এই যে ডব্লিউএস কোয়েশ্চেন এগুলোর পরে সাহায্যকারী ভাব থাকবে। তো আমরা ইন্টারোগেটিভ চিনে ফেললাম, দুইটা শেখানো হয়ে গেছে। এবার আমরা অপটেটিভ চিনি। অপটেটিভ বেশিরভাগ তোমাদের প্রথমে মে থাকবে অথবা লং থাকবে, বুঝছো। আর লাস্টে যেই থাকবে, শেষে যেই কিন্তু থাকবে ফুল স্টপ। আরেকটা দেখো, আমরা মডেল ভাবের মধ্যে মে আছে না, এর মডেল ভাব মানে সাহায্যকারী ভাব। এখন আমরা জানি কি প্রথমে সাহায্যকারী ভাব থাকলে সেটা ইন্টারোগেটিভ হয়, তো প্রথমে সাহায্যকারী ভাব আছে, লাস্টে যদি এনে আংটা হয় তাহলে কিন্তু সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখানে আংটা না হয় যদি ফুল স্টপ হয়, মে প্রথমে থেকে লাস্টে যদি ফুল স্টপ হয়, তখন সেটা অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স জেনে গেলাম। আর বেশিরভাগ সময় এখানে আল্লাহ, গড, এইসব শব্দ আসে, গুড মর্নিং, এগুলো কিন্তু সবই অপটেটিভ সেন্টেন্স। উইশ করা বোঝাবে, এই হ্যাপি বার্থডে, এইসব যা উইশ করতেছে এগুলো সব অপটেটিভ সেন্টেন্স। যাই হোক, তাহলে অপটেটিভ সেন্টেন্স জেনে গেলাম। বাকি আছে কোনটা, ইম্পারেটিভ বাকি আছে, অ্যাসার্টিভ বাকি আছে। তো ইম্পারেটিভটা তোমাদের দেখাই। ইম্পারেটিভ সেন্টেন্স প্রথমে শুরু হয় মেইন ভার্ব দিয়ে, বুঝছো, মেইন ভার্ব। আর মেইন ভার্ব যখন আমার মেইন নট যুক্ত করতে হয় তখন কি করতে হয়, ডু ডিড ডাজ আনতে হয়। তো যখন মেইন ভার্ব থাকবে এক, অথবা থাকতে পারে ডোন্ট, ঠিক আছে, অথবা থাকতে পারে প্লিজ, অথবা থাকতে পারে লেট, লেট, লেট আস, হিম, মি, ইত্যাদি ইত্যাদি। লেট থাকবে প্রথমে, প্লিজ থাকবে, ডোন্ট থাকবে, এমবি থাকবে, বুঝছো। কিন্তু লাস্টে কিন্তু শেষে ফুল স্টপ হবে, শেষে ফুল স্টপ হবে, শেষে কিন্তু ফুল স্টপ হবে, বুঝছো। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স আমরা বুঝে গেলাম। এবার দেখো, এক্সেপশনাল যেটা হয়ে গেছে, এখন আছে কোনটা, অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রথমে সাবজেক্ট হয়, তারপরে ভার্ব হয়, যদি অক্সিলারি ভার্ব আছে তো প্রথমে হেল্পিং ভার্ব হয়, তারপরে হলো মেইন ভার্ব হয়, তারপরে অবজেক্ট হয়, তারপরে কমপ্লিমেন্ট ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। কমপ্লিমেন্ট লাস্টে কিন্তু ফুল স্টপ, লাস্টে ফুল স্টপ বসবে, শেষে ফুল স্টপ বসবে, বুঝছো। মানে সাধারণ যে বাক্য সেটাই অ্যাসার্টিভ সেন্টেন্স। তো অ্যাসার্টিভ সেন্টেন্সে কয় ভাগে ভাগ করা যায়, দুই ভাগে, একটা অ্যাফার্মেটিভ, একটা নেগেটিভ। তোমরা এই অ্যাসার্টিভ সেন্টেন্স নিতে পারলে সেখানে দেখবা
যদি কোনো নট নেগেটিভ শব্দ থাকে থাকলে নেগেটিভ বাক্য হবে, নেগেটিভ সেন্টেন্স হবে, আর যদি না থাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স হবে। বুঝছো? যাই হোক, তা আমরা এখানে এটা বুঝতে পারলাম। আর তোমরা যারা 6 থেকে 8 পর্যন্ত আছো তাদের এইগুলো লাগবে, আর এই গঠনের ভিত্তিতে যারা 10 9 10 এ আছে তাদের এগুলো লাগবে। তো আমি এক নজরে দেখা দিচ্ছি, তুমি দেখে নাও। সিম্পল মানে কি? আমরা সাধারণ ভাষায় সিম্পল মানে কি? সাধারণ যে কথাটা বলি, যেমন সাধারণ কোনো প্যাচাল করে কথা বলি না। একটা কথা যে আমি পড়ছি, কথা শেষ। ঠিক আছে? কথা এর সাধারণ যে কথাগুলো সেগুলো হলো সিম্পল। আর যেসব কথাগুলো জটিলভাবে বলবো, যেমন আমি যখন ফজরের নামাজ পড়ে আসছিলাম তখন রাস্তায় একটা সাপ দেখেছিলাম। এই যে যখন তখন দিয়ে এটা জটিল করে কথা বলতেছি, এইটা হলো জটিল বাক্য, কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে? আর কম্পাউন্ড কি? আমি এখন পড়বো, তারপরে সেখানে যাব। এই যে মানে এবং দিয়ে আমি আবার মানে নতুন করে কিছু যোগ করতেছি, এটা হলো কম্পাউন্ড সেন্টেন্স, যৌগিক বাক্য। এখন ইংরেজিতে শুনবো কিভাবে আমরা? দেখো, তোমরা মনে রাখবা কম্পাউন্ড সেন্টেন্সে একাধিক ক্লজ থাকে। একাধিক ক্লজ মানে একাধিক কথা একসাথে থাকে। একাধিক সেন্টেন্স, দুইটা সেন্টেন্স একসাথে থাকে। কিভাবে? দুইটা সেন্টেন্স যোগ হয় কিভাবে? অ্যান্ড, অর, বাট, আরো আছে ইয়েট, মাঝে মাঝে ফর হয়। ফ্যান ভয়েস নামে একটা শুনছো? ফ্যান ভয়েস। এফতে ফর, এতে অ্যান্ড, এনতে নর, বিতে বাট, ওতে অর, ওয়াইতে ইয়েট, এসতে এসতে কি? এসতে সিন্স নাকি? হতে পারে, আমরা দেখিনি, হতে পারে এরকম। তো এইগুলো যদি কোনো দুটো বাক্যের মাঝখানে বসে বাক্যটাকে যুক্ত করে, তখন সেটা হবে কম্পাউন্ড সেন্টেন্স। বুঝছো? দেখো, এই ফ্যান ভয়েস মুখস্থ করো। ফ্যান ভয়েস: এফতে ফর, এতে অ্যান্ড, এনতে নর, বিতে বাট, ওতে অর, ওয়াইতে ইয়েট, এসতে আমার ঠিক মনে পড়তেছে না, সিন্স সম্ভবত। যাই হোক, তোমরা একটু ব্রাউজ করো এটা। এই যে কম্পাউন্ড নিলাম, আর এই কটা এই যে কটা লিখলাম, এই কটা বাদে আর যেসব যেসব ই দিয়ে আর যেসব কনজাংশন দিয়ে দুইটা বাক্য যোগ করবে সেটা কমপ্লেক্স সেন্টেন্স হবে। যেমন যখন তখন তাহলে কি ইংরেজিতে কি? হোয়েন, দ্যাট ইত্যাদি অনেক আছে না? যখন তখন, কারণ, বিকজ, এই যা কিছু আছে এইগুলো দিয়ে তৈরি হলে সেটা কমপ্লেক্স সেন্টেন্স। অর্থাৎ কমপ্লিটিং সেন্টেন্সে দুইটা ক্লজ থাকবে। দুইটা ক্লজ মানে কি? দুইটা বাক্য থাকবে। এখন ইংরেজিতে বুঝবো কিভাবে? দুইটা ভার্ব থাকবে, দুইটা ফাইনাইট ভার্ব থাকবে। ঠিক আছে? দুইটা ফাইনাইট ভার্ব থাকবে, দুইটা সাবজেক্ট, দুইটা ফাইনাইট ভার্ব থাকলে সেটা থাকবে, এবং মাঝখানে এন্ড অর বাট ইয়েট, এই ইরির যে কনজাংশন, এগুলো বাদে আর কোনো কনজাংশন থাকলে সেটা কমপ্লেক্স, আর এগুলো থাকলে কম্পাউন্ড। ঠিক আছে? আর সিম্পল মানে কি? একটাই ফাইনাইট ভার্ব থাকবে, একটাই সাবজেক্ট থাকবে। বুঝছো? তো সিম্পল সেন্টেন্স একটা উদাহরণ দিই, যেমন কি দেওয়া যায়? দ্য বয় ইজ কিউরিয়াস, বালকটি কৌতূহলপ্রবণ বা কৌতূহলপ্রবণ। দ্য বয় ইজ, একটাই ভার্ব আছে, একটাই লিঙ্কিং ভার্ব আছে, অর্থাৎ ফাইনাইট ভার্ব আছে একটা এখানে, তারপরে অবজেক্ট আছে, এখানে আর কোনো কিছু নাই। এটা তাহলে সিম্পল সেন্টেন্স। এখানে যখনই বলবেন দ্য বয় ইজ কিউরিয়াস, ইজ সো যোগ করবেন, সো কিউরিয়াস দ্যাট হি ক্যান নট আস্ক ইট। এই যে দ্যাট দিয়ে একটা কনজাংশন দিয়ে, দ্যাট কে ফ্যান ভয়েসের মধ্যে আছে, কম্পাউন্ডের কনজাংশনের মধ্যে আছে নাই, তাহলে এই যে দ্যাট দিয়ে আরেকটা ফাইনাইট ভার্ব আইছে না, আরেকটা সাবজেক্ট আছে না, আরেকটা সাবজেক্ট, আরেকটা ফাইনাইট ভার্ব, এই যে ফাইনাইট ভার্ব একটা, তো দুইটা ফাইনাইট ভার্ব, দুইটা বাক্য একসাথে মিলাইছে দ্যাট দিয়ে, তো এটা হলো কমপ্লেক্স সেন্টেন্স। এটা কমপ্লেক্স সেন্টেন্সের সাইন। আর কম্পাউন্ড সেন্টেন্স কিভাবে এখানে যদি আমি কিউরিয়াস অ্যান্ড সো এবং তাই, অ্যান্ড সো হি ক্যান আস্ক ইট, না দিয়ে দেব, সরি এখানে ক্যান নট দিতে হবে,
ক্যান নট, যাই হোক, তো এখানে অ্যান্ড দিয়ে যুক্ত হলে সেটা কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স। আশা করি তোমরা বুঝতে পারছো। তো পর্যায়ক্রমে আমরা চেঞ্জিং সেন্টেন্সের সকল রূপান্তর, তোমাদের তো পর্বের রূপান্তর, তোমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে বলবে বলবে যে ইন্টারোগেটিভ করো, এটা বলবে, আবার বলবে অ্যাসার্টিভ দিয়ে ইম্পারেটিভ করতে বলবে। তো তোমাদের ক্লাস 9-10 আরেকটা জিনিস পড়ে, সেটা হলো ডিগ্রি, ডিগ্রির রূপান্তর পড়ে। এখন আমরা আগামী ক্লাসে ডিগ্রি নিয়ে আলোচনা করছিলাম, তোমরা যদি কেউ না দেখে থাকো তো আমার ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা দেখে নিও, ঠিক আছে? ফেসবুক পেজেও আছে, ডিগ্রি নিয়ে আলোচনা করছি। আর পরে কি ভয়েস, এখন ভয়েস নিয়ে আমি আলোচনা করব পর্যায়ক্রমে ইনশাআল্লাহ। আগে আমরা এই সেন্টেন্সে এই সাধারণ সেন্টেন্সের রূপান্তর শিখবো, তারপর এই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে বলবে এসব রূপান্তর শিখবো, ভয়েস শিখবো, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড শিখবো ধীরে ধীরে পর্যায়ক্রমে। তো তোমরা নিয়মিত ভিডিও পেতে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো, এবং আমার উদ্যোগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবা, ঠিক আছে? ভালো থাকো, আসসালামু আলাইকুম।